ওয়েলকাম ব্যাক। আমরা দেখছিলাম আপওয়ার্কে একটা ভালো প্রোফাইল কিভাবে তৈরি করা যায়। যখন আমরা প্রোফাইলটা খুব ভালোভাবে তৈরি করে ফেলব, তার পরবর্তী স্টেপ আমাদের হলো জব খোঁজা। চলো শুরু করা যাক যে কিভাবে আমরা ভালো একটা জব খুঁজে পাই। তো আমরা এখানে দেখব মেনু বারে ফাইন্ড ওয়ার্ক নামে একটা অপশান আছে। এখানে ক্লিক করলেই আমরা চলে যাব জব লিস্টিংয়ে। তো প্রথমে আমাদের হোম পেজে যেসব মোস্ট রিসেন্ট ফর ইউ টাইটেলে জব দেখতে পাবো, এগুলো খুবই লেটেস্ট জব, যেমন এটা 8 মিনিট আগে পোস্ট হয়েছে। তো আমাদের সুবিধার্থে এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, এখানে কিছু কিওয়ার্ড যেগুলো আমি ফ্রিকুয়েন্টলি সার্চ দিয়ে থাকি সেগুলো এখানে থাকে। আর আমরা যদি মনে করি যে আমি সার্চ দিয়ে বের করব, তাহলে এই সার্চ অপশানে গিয়ে যেমন আমি লিখতে পারি টেকনিক্যাল রাইটার। যেহেতু আমি টেকনিক্যাল রাইটিংয়ের কাজ করি, সুতরাং এটা আমার জন্য ভালো হবে। তো আপনি যে বিষয়ে প্রোফাইলটা তৈরি করতেছেন সেরকম সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি যে বিষয়ে দক্ষ এবং আপনি মনে করতেছেন যে সেই কাজটি আপনি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন, সেই কাজটি আপনি নেওয়ার চেষ্টা করবেন, সেখানে অ্যাপ্লাই করবেন। আপনি কাজ ধরাটা বড় কথা না, সাকসেসফুলি কাজ করতে পারাটা এবং ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক 5 পাওয়াটা ইম্পর্টেন্ট। এই দেখেন এখানে একটা ফিডব্যাক 5 দেখাচ্ছে, এটা ক্লায়েন্টের ফিডব্যাক 5। তো আমরা যখন একটা জবে অ্যাপ্লাই করব তখন সেটা নিয়ে ডিটেল আলোচনা করব। তো চলেন আগে প্রথমে আমরা জব খুঁজি। টেকনিক্যাল রাইটিং দিয়ে যদি আমরা সার্চ দেই তাহলে দেখব প্রায় 3720টা জব টেকনিক্যাল রাইটিংয়ের উপর আছে। তো আমরা এটাকে একটা ফিল্টার করব। এখানে অনেকগুলো ফিল্টার অপশান আছে, ফিল্টার করে আমাদের অ্যাপ্রোপ্রিয়েটে নিয়ে আসার চেষ্টা করব। যেমন এখানে ক্লায়েন্ট হিস্টোরি, নো হায়ার্স, 939 জন ক্লায়েন্ট কোনো হায়ারই করেনি। তো এমন ক্লায়েন্টের কাছে আমরা যাব না, এমন ক্লায়েন্টের কাজ আমরা করব না। এই জন্যই করব না, আমরা অ্যাকচুয়ালি জানি না ওই সব ক্লায়েন্টরা কেমন। এবং আমাদের সবচেয়েতে ইম্পর্টেন্ট আপনার প্রোফাইলে ফিডব্যাক। একটা ক্লায়েন্ট যদি ফিডব্যাক খারাপ দেয়, দেন পরবর্তীতে আপনি কিন্তু আর কাজ পাবেন না। খুব কঠিন হবে এই আপওয়ার্ক বাজারে সার্ভাইভ করা। এজন্য আমরা যারা অলরেডি হায়ার করছে 1 থেকে 9 জন, এরকম 960 জন ক্লায়েন্ট আছে, এটা আমরা টিক দিলাম। প্লাস 10 হায়ার করছে এমন 1820 জন, 21 জন ক্লায়েন্ট আছে, জব আছে, সেটা আমরা টিক যদি দিয়ে দেখি তাহলে আমাদের জব সংখ্যা কমে আসলো 2781। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি কোন দেশের ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, কানাডার কাজ করার জন্য। যদিও কানাডাতে ক্লায়েন্টরা অত বেশি ইনভেস্ট করে না আপওয়ার্কে, ইউএসএ সবচেয়ে বেশি, তারপরে অস্ট্রেলিয়া। তো আমরা এই দুটা দেশ সিলেক্ট করি, প্রথমে অস্ট্রেলিয়া, দেন ইউনাইটেড স্টেটস। ওকে, আমাদের ফিল্টার করার পরে জব সংখ্যা আরও কমে আসলো 1243টা। তো সর্বপ্রথম যেটা, এটা একটা ইন্টারেস্টিং জব টাইটেলে। তো লাস্ট 20 ঘন্টা আগে এমন একটা ইন্টারেস্টিং জব দেওয়া হয়েছে। এই প্রথম জবটা সবসময় দেখবেন যে লেটেস্ট না, এটা কোনো একটা ক্যাটাগরি থেকে ইন্টারেস্টেড মনে হয়েছে। এটা আপওয়ার্কের একটা অ্যালগোরিদমের মাধ্যমে এটা প্রথমে তারা লিস্টিং করে রাখছে। বাট এই দ্বিতীয় থেকে শুরু হবে আপনার টাইম, এটা 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে এবং এটা ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট এবং সে অলরেডি 100K প্লাস স্পেন্ড করে ফেলছে। তো এটা টেকনিক্যাল রাইটার ফর ফুড অ্যান্ড বেভ ম্যানুফ্যাকচারিং আর্টিকেলস। তো এটা খুব বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে না আমার কাছে, তবে এই কাজটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে রাইটার ফর 5G অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং আর্টিকেল। তো এই জন্যই ইন্টারেস্টিং মনে হচ্ছে যে আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল
ইঞ্জিনিয়ারিং। তো আপনারা যে বিষয়ে ইন্টারেস্ট ফিল করবেন আপনারা সে বিষয়ে জবগুলো পড়তে থাকবেন। তো দেখি আমরা এই জবে কি লেখা আছে। এখানে টাইটেলে যা দেখলাম সে 1 থেকে 2টা আর্টিকেল চাচ্ছে 5G টেকনোলজির উপরে। এক্সাম্পল টপিক হচ্ছে 5G more common than 4G, how 5G will change the smart home environment. ওকে, এবং অথর সম্পর্কে সে বলে দিয়েছে যে should have relevant experience or education on electronics device network engineering as well as writing samples displaying an ability to convey data about technical topics. ওকে, আর্টিকেলগুলো কেমন লিখতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 1000 ওয়ার্ড হলেই হবে। এবং সে আর কি চাচ্ছে এখানে একটা ইমেজও থাকতে হবে আর্টিকেলের সাথে, এবং সে চাইছে যে একটা ব্রিফ, অথর সম্পর্কে ব্রিফ, মানে আপনি যে অ্যাপ্লাই করতেছেন তার আপনার একটা ব্রিফ সে চাচ্ছে। এবং সে দুটো কোশ্চিনও করছে যে হোয়াট ইজ ইউর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। এখানে আমরা লিখব যে আমাদের এইরকম রিলেটেড কি কাজ করা আছে। আমার ক্ষেত্রে যেমন এইরকম রিলেটেড কিছু আর্টিকেল পাবলিশ আছে, সেটা আমি সাবমিট করতে পারি। তারপরে দ্বিতীয় কোশ্চেন, হোয়াট টপিক অর টপিকস ডু ইউ প্রপোজ টু রাইট অ্যাবাউট। এখানে সে বেশ কিছু টপিকের কথা বলছে। তো ফার্স্ট টাইমে হয়তো আমি লিখতে পারি যে হাউ 5G উইল চেঞ্জ দ্য স্মার্ট হোম এনভায়রনমেন্ট। আমরা তাকে বললাম যে এই টপিকটা খুব ইন্টারেস্টিং, আমরা প্রথমে এই টপিক নিয়ে কাজ করতে পারি। তো অ্যাপ্লাই করার আগে আরেকটা বিষয় আমরা দেখব যে তার হিস্ট্রিটা কেমন। তো হিস্টোরিতে সে 50টা অলরেডি জব কমপ্লিট করেছে, মানে সে 50টা জব পোস্ট করছে এবং সেখানে হায়ার করে ফেলছে। এবং সেখানে আমরা দেখব যে কেমন সে ইনভেস্ট করছে। আমরা এই জবে টাকার পরিমাণ দেখতে পাচ্ছি না, কারণ ক্লায়েন্ট চাইলে তাদের কত টাকা খরচ করছে কোনো একটা জবে সেটা প্রাইভেট করতে পারে। তো এই ক্লায়েন্টকে আমরা গেস করতে পারবো না, তবে এটা গেস করতে পারতেছি যে সে কেমন ফিডব্যাক দিচ্ছে। সে এই ছেলেটাকে ফিডব্যাক 4.6 দিয়েছে, এই কন্ট্রাক্টরকে সে দিয়েছে 5, এটাকে দিয়েছে 4.6, এটাকে 5। তো অ্যাভারেজে আমরা চিন্তা করতে পারি এই ক্লায়েন্টটা অবশ্যই ভালো, অ্যাপ্লাই করা যেতে পারে।